নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও। তো ইউটিউবে যারা চ্যানেল খুলেছে নতুন বা পুরাতন, তাদের কিন্তু 1 বছর না ভিডিও ইউজ করলে, ভিডিও নয়, লিঙ্ক বা কোনো লিঙ্ক না ইউজ করলে বা ভিডিওর যে মধ্যে যে আপনারা যে ফ্রি মিউজিকটা অ্যাড করেন, ইউটিউবের যে ফ্রি মিউজিকটা সেটা অ্যাড না করলে একটা কিন্তু রিলেটেড চলে আসে যে অ্যাডভান্স ফিউচার, বা নতুন যারা খুলেছেন চ্যানেল তাদেরও অ্যাডভান্স ফিউচারের একটা অপশান চলে আসে। তো অ্যাডভান্স ফিউচারটা কিভাবে আপনারা অ্যাক্টিভ করবেন, এলিজিবল করবেন, তো সেটার সম্বন্ধে বলবো। এবং সেই অ্যাডভান্স ফিউচারটা না অ্যাক্টিভ করলে কিন্তু আপনারা অনেকগুলো পরিষেবা পাবেন না ইউটিউব থেকে, যাতে আপনার চ্যানেল হয়তো কপিরাইটিংও চলে আসবে। ফ্রি মিউজিকগুলো অ্যাড করলে মানে ইউজ করলে আপনার ভিডিওতে কপিরাইটিং চলে আসবে। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ইউজ করবেন বা কিভাবে এইটা এলিজিবল করবেন। তো অনেকে এলিজিবল করতে গিয়ে কিউআর কোড বারবার চলে আসে, তো সেইটার ব্যাপারেও আমি বলে দেবো কিভাবে সলভ করবেন। এবং ইউটিউব চ্যানেলে যদি আপনার কোনো সমস্যা হয় আদার্স কোনো, তো আমাদের চ্যানেলে অবশ্যই আসবেন, এসে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, সেটার সলিউশন আমরা বলে দেবো। কারণ আমাদের যে পুরাতন চ্যানেল রয়েছে সেইখানে যতটা প্রবলেম হয়, যা প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে সলভ করে থাকি। তো চলে যাওয়া যাক স্ক্রিনের মধ্যে এবং আপনারা কিভাবে সেটা সলভ করবেন দেখে দেবো। তো আমি চলে এসেছি ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে একটা শর্ট যে রিলস ভিডিওগুলো হয় সেইগুলো আমি চুজ করে নিলাম। নেওয়ার পর কী করব, এই যে রিলেটেড ভিডিও, এইখানে কিন্তু রিলেটেড ভিডিওতে ক্লিক করে একটা লিঙ্ক দিতে হয়। দিলে কিন্তু সেই এই শর্ট ভিডিওটা দেখতে 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 সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি যে বড় লং ভিডিও আমি ছাড়বো সেইটাতে চলে যাবে, মানে এই রিলেটেড লং ভিডিও। তো সেই ক্ষেত্রে আমি কি করব, করতে গিয়ে দেখলাম যে গেট অ্যাডভান্স ফিউচার, মানে আমার অ্যাডভান্স ফিউচারটা করতে বলছে, আমি অরিজিনালি কে সেটা ইউটিউব যাচাই করে দেখবে। তো তার কারণে কিন্তু এটা চলে এসছে। তো আমি কি করব, এই অ্যাডভান্স ফিউচারে গিয়ে এইখানে ক্লিক করব। এটা কিন্তু দেখুন, আপনারা এটাতে 3 ধরনের করতে পারেন। তো একটা হচ্ছে যা আপনারা 6 সেকেন্ডের সেলফি ক্যামেরা চালু করে ভিডিও করতে হবে, আপনাকে চোখ বারবার বন্ধ করতে হবে, তাকাতে হবে, বা মুখ ফেসটাকে এদিক ওদিক ঘোরাতে হবে। আর একটা রয়েছে টেক ফটো, মানে আপনার যে আইডি, যে কোনো গভর্নমেন্টের আইডি কার্ড বা আইডি ফটো, ভোটার আইডি বা প্যান কার্ডও হলে হবে। তো সেইগুলো দিয়ে আপনারা এটা করতে পারেন। তারপরে রয়েছে হিস্ট্রি, যে রয়েছে, এটা কিন্তু ইউটিউবের একটা আলাদা ব্যাপার রয়েছে। তো এই হিস্ট্রিতে ভিডিও যে আপনি আপলোড করেন, সেই আপলোডের মাধ্যমে সেটা তারা ভেরিফাই করবে এবং আপনার ফেস ভিডিও থাকলে সেটা ভেরিফাই করে দেখবে। তো যেহেতু এটা ইউটিউব স্টুডিও, তো সেহেতু আমি একটা ভিডিও থেকে বললাম, তো সেহেতু আমি এখান থেকে আমি দেখাবো না, সোজা যে কোনো ব্রাউজারে গিয়ে আমি ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও করে, মানে পেজ ওপেন করে আপনাদেরকে দেখে দিচ্ছি। তো তাছাড়া আমি যদি এখানে ক্লিক করে এই যে রিলেটেড ভিডিও রয়েছে টেক, এইখানে 6 সেকেন্ডের নেক্সট করলে দেখতে পাবেন যে একটা কিউআর কোড চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই কিউআর কোড চলে এসেছে, কিন্তু কোনো ভিডিও করতে পারছি না। তো এর সলিউশন কি, এখান থেকে চাইলে আমি রেখে দিতে পারতাম, তো এখান থেকে আমি দেখাবো না, কারণ অনেকের এইখান থেকে হয়তো কিছু দেখাবে না। তো আপনারা অরিজিনাল জিনিসটা জানার চেষ্টা করুন যে কোনটা, যে আমি ফিউচার যে মানে অ্যাডভান্স ফিউচারটা যে করতে চাইছি, এটা কি কারণে প্রবলেম হচ্ছে, সেই কারণটা আমি আজকে জানিয়ে দেবো। তো এই অ্যাডভান্স ফিউচারটা অ্যাক্টিভ না থাকলে বিভিন্ন প্রবলেম হতে পারে, যেমন আমি লিঙ্কটা অ্যাড করতে চাইছি হচ্ছে না, বা কেউ ফ্রি মিউজিকটা অ্যাড করতে চাইছে তার ভিডিওর মাধ্যমে, সেটা কপিরাইটিং চলে আসবে, এরকম অনেক ধরনের প্রবলেম চলে আসতে পারে। তো সেই কারণে আমি আপনাদেরকে কি কারণে এই প্রবলেমগুলো হচ্ছে দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে চলে এলাম। তো নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন সেটিংয়ের একটা আইকন দেখতে পাবেন, এই সেটিংয়ে চলে যাবেন। আপনার সেটিংয়ে যাওয়ার পর চ্যানেল বলে অপশান থাকবে, চ্যানেলে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পারবেন ফিউচার এলিজিবল। তো এইখানে গিয়ে দেখবেন সবগুলো এলিজিবল রয়েছে। তো 3 নম্বরটা দেখছেন অ্যাডভান্স ফিউচার, এখানে এলিজিবল নেই, সাদা হয়ে আছে, আর সবগুলো কিন্তু গ্রিন হয়ে আছে। তো এইখানে দেখবেন টিক চিহ্নও নেই। তো এইখানে অ্যাক্সেস ফিউচার, এইখানে ক্লিক করলে দেখতে পাবো কি, আপনাকে সেই 3টে যে অপশান সেখানে দেখেছিল, সেই 3টে অপশান চলে এসছে। তো সেটা থেকে করলেও হতো, কিন্তু এখানে আমি অ্যাকচুয়ালি কোথা থেকে করতে হয় সেটা দেখে দিলাম। তো এই অপশানটা কিন্তু চালু করলে সেখানে প্রবলেম সলভ হয়ে যাবে। তো নেক্সটে ক্লিক করলে দেখবেন জিমেলে, মানে আমার যে মেল আইডিটা রয়েছে এই চ্যানেলের সঙ্গে, সেই মেলে একটা মেল যাবে। তো সেখান থেকে করলে সেটা ডাইরেক্ট হয়ে যেত, কিন্তু এখান থেকে করলে মেলে গিয়ে আবার করতে হবে। তো যেহেতু পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, তো গেট মেল করে দিলাম। তো মেল করে দেওয়ার পর ডান করে দিলাম, করার পর আমি সেই মেল আইডি খুলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন নতুন একটা মেল আসছে গুগল থেকে। তো আমি এই মেলটা ওপেন করে দেবো। ওপেন করার পর কি করব, নিচের দিকে এই যে ভেরিফিকেশান করতে বলছে, আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান করতে বলছে। তো এরপরে আমি নিচের দিকে চলে যাব। তো এরকম নিচের দিকে আসার পর স্টার্ট ভেরিফিকেশান,
তো এই স্টার্ট ভেরিফিকেশানে ক্লিক করলে দেখতে পাবো একটা কিউআর কোড শো হয়ে যাচ্ছে। তো সেই ওয়াইটি স্টুডিও থেকে করলেও মানে এই কিউআর কোডটা শো হয়ে যাচ্ছে, আর এমনি করলেও এই কিউআর কোডটা শো হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব, হয় অন্য মোবাইল থেকে আমি স্ক্যান করে করতে পারি, মানে স্ক্যান করে এই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু সেইখানে লিঙ্কটা দিয়ে দেবে, লিঙ্ক দিয়ে করতে পারি। নাহলে আমরা কি করব, এই 3 লাইনে চলে আসবো, আপনার মোবাইলে যে ডেস্কটপ মোড সাইটটা অন করা আছে সেটা অফ করে দিতে হবে। অফ করে দিলেই আমরা দেখতে পাবো যে এইরকম একটা পেজ চলে আসবে এবং আমার মেল আইডি দেখতে পাচ্ছেন, মেল আইডিটা পেয়ে গেছি দেখাচ্ছে। তো এরপরে নিচে গিয়ে এগ্রি করে আই এগ্রি টিক চিহ্ন করে এগ্রি করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন কিভাবে আপনার ফেসটাকে নাড়াতে হবে, কি করতে হবে সেটাই দেখে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে কিভাবে নাড়াতে হবে ফেসটা। তো এরপরে আমি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর সব কিছু অল করতে বলছে। তো আপনারা পারমিশন অল করে দেবেন। যদি না এখান থেকে অল হয় তাহলে ওই যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কটা কপি করে আপনারা ক্রোম ব্রাউজার থেকে বা আলাদা কোনো ব্রাউজার থাকলে সেখান থেকে ওপেন করবেন, বা অন্য মোবাইলে স্ক্যান করে ওই লিঙ্কটাতে গিয়ে ব্রাউজার ওপেন করে করবেন যদি না অল হয়। তো যেহেতু অল হচ্ছিল না, অন্য ব্রাউজার থেকে আমি করলাম। তো এবার স্টার্ট করবে এবং আমার ফেসটাকে যেদিকে ঘোরাতে বলবে সেইভাবে ঘোরাবো। তো স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছেন স্টার্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়েছি এবং এরা রিভিউ করে দেখবে এবং সময় দিয়েছে 24 ঘন্টা, আপ টু 24 ঘন্টার মধ্যে রিভিউ করবে এবং সেটা আমার মানে অ্যাডভান্স যে ফিউচারটা রয়েছে সেটা অ্যাক্টিভ করে দেওয়া হবে। তো যদি ঠিক থাকে, বা যদি কারোর বয়স, যদি আমি বলে দিচ্ছি যে বয়স যদি কারোর 18 বছরের কম থাকে তাহলে সে যেন না নিজে করে, কারণ 18 বছরের কম হলে রিভিউ কমপ্লিট হবে না। হয় বড় কাউকে দিয়ে করাতে হবে, বাড়ির অন্য কাউকে দিয়ে করাতে হবে, না হলে যার গভর্নমেন্ট আইডি কার্ড রয়েছে মায়ের বা বাবার, তো সেই কার্ড দিয়ে কিন্তু করাতে হবে। না হলে যদি ইউটিউব ভাবে যে এর বয়স 18 বছরের কম তাহলে কিন্তু দেবে না, সেটা ক্যান্সেল করে দেওয়া হবে। তো এইটা করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এই 3 নম্বরটা অ্যাডভান্স ফিউচার কিন্তু পেন্ডিং রয়েছে। তো এটা সাকসেসফুল হওয়ার পর দেখতে পাবো ওই যে শর্ট ভিডিওতে আমি লিঙ্ক দিতে চেয়েছিলাম সেটা দেওয়া যাচ্ছে কিনা আপনাদেরকে দেখে দেবো। তো দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফিউচার যেটা, তো ফিউচার এলিজেবলে দেখতে পাচ্ছেন ফার্স্ট আনেবল ছিল, গ্রিন হয়েছিল। তো সেকেন্ডটাও গ্রিন হয়েছিল আনেজেবল, তো তৃতীয়টা কিন্তু আনেজেবল ছিল না। তো দেখতে পেলেন যে আমি অ্যাপ্লাই করার বেশি সময় লাগলো না, কিছু সময়ের মধ্যেই কিন্তু এটা এলিজেবল হয়ে গেল এবং এখানে গ্রিন টিকও পড়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আমার সমাধান হয়ে গেল। তো এরপরে কিন্তু আমি ফিচার্সগুলো ইউজ করতে পারবো। বাকি যে ফিচার্সগুলো, যেসব ফিচার্স ইউটিউব নিজে থেকে দিয়ে প্রোভাইড করে থাকে সেগুলো কিন্তু এবার আমি ইউজ করতে পারবো। তো আমি দেখিয়ে দিচ্ছি যে ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি সেটা ইউজ কিভাবে করতে পারছি। তো এই যে শর্ট ভিডিওটা দেখেছিলাম যে ভিডিও পোস্ট করার সময় রিলেটেড ভিডিও, এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ফিচার্সটা ছিল না বলে আমাকে অন্য একটা অপশান দেখাচ্ছিল। তো এবার দেখতে পাচ্ছেন এই ফিচার্সে কিন্তু আমি যে কোনো আমার লং ভিডিওগুলো, যে এই রিলেটেড যে লং ভিডিওটা আমি অ্যাড করে নিতে পারি এবং সেইটা অ্যাড করে আমি পোস্ট করলে এই রিলস ভিডিওটা যে দেখবে সে এই লং ভিডিওটাও দেখতে পারবে এই লিঙ্কে ক্লিক করে। তো বুঝতে পারলেন যে ইউটিউবের যে রিলেটেড এই সমস্ত জিনিসগুলো আনএলিজিবল গ্রিন হয়ে না থাকলে আপনি কিন্তু ইউটিউবের যে ফিচার্সগুলো, এই ফিচার্সটা বলো বা আদার্স, ওইখানে কিন্তু অনেকগুলো ফিচার্সের নাম রয়েছে। ওই 3 নম্বরে দেখবেন, ডিটেলসে চেক করে দেখে নেবেন যে অনেকগুলো কিন্তু নাম রয়েছে, কি কি ফিচার্স পাবেন আপনারা ওইটা অ্যাক্টিভ থাকলে। তো যেহেতু এই ফিচার্সটা থাকবে, বা ইউটিউবে যে ফ্রি যে মিউজিকগুলো অনেকে অ্যাড করে তো সেটাও থাকবে, আরও বিভিন্ন ধরনের লিঙ্ক, কাউকে লিঙ্ক শেয়ার করা ড্যাশবোর্ডে, তো সেটাও থাকে। তো এইরকম কিন্তু বিভিন্ন ফিচার্স থেকে থাকে। বা ওই যে লোগো দেয়া, মানে আপনি ভিডিও চলতে চলতে দেখবেন একটা ওয়াটারমার্ক লোগো চলে আসে, সেই লোগোটা প্রোভাইড করা, তো অনেক কিছু থাকে। তো বুঝতে পারলেন যে এইটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ একটা ইউটিউবারের ক্ষেত্রে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।